বন্ধুরা এই মুহূর্তে কিন্তু যদি বলা হয় ঠান্ডা একদম কিন্তু সেই লেভেলের আছে, আর মানে চারিদিক ঠান্ডা এই মুহূর্তে, কিন্তু বাজার গরম করতে নতুন একটা সাউন্ড সিস্টেম কিন্তু রেডি হয়েছিল কাল, যেটা কিন্তু টেস্টিংও হয়েছিল আর অনেক দিন থেকে অনেকে অপেক্ষায় ছিল। আমিও অপেক্ষায় ছিলাম কেমন কি রেজাল্ট হবে সেটা দেখার জন্য। তো মোটামুটি সেটা কিন্তু কাল টেস্টিং হলো, তার ভিডিও আমি দিয়েছি, তোমরা ফেসবুকে যে দেখতে পারো অবশ্যই দেওয়া রয়েছে। মোটামুটি প্রায় 45,000-এর মতো আপাতত ভিউ পেরিয়ে গেছে যতদূর মনে হয়। তো চলো আজকে তোমাদের সেটা নিয়ে কিছু ডিসকাস করবো, বাদবাকি তোমাকে দেখানোর চেষ্টা করবো সেটা কেমন কি রেজাল্ট অবশ্যই দেখলে বুঝতে পারবে। মানে বুঝতে পারছো যে নতুন কিছুদিন ধরে কিন্তু একটা আপডেট ছিল, যেটা ছিল কিন্তু তোমাদের দেখিয়ে দিই যে মা মনসা প্রো, তার সাথে কিন্তু আরও কিছু সেট আপ, যেমন ধরো টাইটানিক মিউজিক, বাদবাকি আরও একটা দুটো সেট আপ আসতে চলেছে আগে, সেগুলো তোমাদের জানিয়ে দেবো আপডেট পেলে। তো সেগুলো কিন্তু সব লায়ন বেস রেডি হচ্ছিল, মানে লায়ন বেস বলে বুঝতে পারছো নতুন কিছু স্টাইল, নতুন কিছু ধরন আবার বানানো হয়েছে ক্যাবিনেটের, যেটা কিন্তু টেস্টিং ছিল কাল, হয়েওছে টেস্টিং। আর তার মধ্যে একটা তোমাদের কিন্তু বলে দিই, এটা কিন্তু 4-এর না, এটা হচ্ছে কিন্তু 6-এর বেস বানানো হয়েছে প্রথমবার। আর বুঝতে পারছো পূর্ব মেদিনীপুরে একটা ছিল বিভিন্ন রকমের সমস্যা ছিল, তার জন্য 4-4-এর সেট আপ চলতো। তো এখন মোটামুটি সেটা থেকে অনেকটা বেরিয়ে এসে আপাতত 6-এর বেস রেডি হয়েছে। আর এখন অনেকেই কিন্তু বানাবে, তার জন্য অপেক্ষা করে থাকো, কে কে বানায় তোমরা দেখতে পাবে আগে। আর রেজাল্ট কেমন কী হচ্ছে সেটা এই ভিডিও থেকে কিছুটা বুঝতে পারবে, আর যেদিন তোমরা সামনে যাবে সেদিন তো বুঝতেই পেরে যাবে যে কেমন কী রেজাল্ট হচ্ছে। আর চলো আপাতত তোমাদের যেটা দেখাবো মা মনসা প্রো, যেটা টাটকা বাড়ে, সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিই। টেস্টিং হয়েছে কাল, লায়ন বেস 6-এর বেস নিয়ে টেস্টিং হয়েছে, কেমন কি রেজাল্ট হচ্ছে অবশ্যই তোমরা বুঝতে পারবে দেখলে। আর তোমাদের জানিয়ে রাখি ডাইনামিক কিন্তু মিড দিয়েছিল ওপরে, তার সাথে কিন্তু সেটিংটা সেই লেভেলের হয়েছে। আর রেজাল্ট মোটামুটি অবশ্যই তোমরা দেখলে বুঝতে পারবে। সবার প্রথমে তোমাদের সাইডে তোমরা দেখতে পাবে, স্ক্রিনে দেখিয়ে দিই। তো সবার প্রথমে কিন্তু আমি সাউন্ডটা অফ করে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখো শুধু সেটআপটা টেস্টিং দেখার জন্য কত লোক এসেছে দেখো, মানে লোক মানে চারিদিকে ভর্তি, মানে অনেকটা হতো কীরকম জানো তো আগে 10-এর বেস কিংবা ধরো 8-এর বেস টেস্টিং হলে বড় বড় সেটআপ যখন ছিল, মানে যখন চলতো সেই কথা বলছি, এখন তো নেই বললেই হয়। তো সেই সময় যখন টেস্টিং হতো কোনো সেটআপ, তখন দেখার জন্য এত লোক একসঙ্গে হতো, আর ঠিক সেই রকমই কিন্তু একদম লোক হয়েছে। তো এএসবি ক্যাবিনেটের বানানো নতুন লায়ন বেস টেস্টিং হচ্ছে মা মনসা প্রো, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনেতে। তো একদম কিন্তু সেই লেভেলের লোক হয়েছিল। আর তার মধ্যে বেশিরভাগ যদি বলা হয় অনেকে ভিডিও বানায় যারা, তারা গেছিলো, ফেসবুক বলো ইউটিউব বলো, যারা ভিডিও বানায় তারা গেছিলো বেশিরভাগটাই, দেখতে গেছিলো কিংবা ভিডিও করতে গেছিলো। তো আশেপাশের লোক তো অবশ্য থাকবে, বাদবাকি সাউন্ড সিস্টেমের সঙ্গে লোক কিংবা ক্যাবিনেটের লোক তারা তো রয়েইছে। একদম যদি বলা হয় পুরো মেলার মতো লোক হয়েছে সাউন্ডটা দেখার জন্য কেমন কি রেজাল্ট হচ্ছে। 6-এর বেস নিয়ে প্রথমবার লায়ন বেস নামটা দিয়েছে একটা আলাদাই রকম। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই, এবার শোনো সবার আগে কেমন কি, তার আগে একটু দেখিয়ে দিই। দেখো 6-এর কিন্তু বেস রয়েছে মোট 4টে, তো 4-6 24খানা স্পিকার। আর ওপরে তোমাদের জানিয়ে দিই, তো 4খানা কিন্তু রয়েছে ডাইনামিক মিড বক্স, তো সবগুলোতে কিন্তু 4টে করে স্পিকার লাগানো আছে, মানে 4-4-এ 16টা। আর নিচে বললাম কটা, 24টা। টোটাল যদি সেভ করে বলা হয় তো প্রায় 40টা কিন্তু স্পিকার নিয়ে টোটাল সিস্টেমটা বাজছে। আর কেমন কি বাজছে অবশ্য তোমরা এবার দেখো, দেখলে বুঝতে পারবে। অথচ কিন্তু রাত্রিবেলা বাজছে, মানে সন্ধ্যের পর বাজছিল। তো তার রেজাল্টটা কেমন দেখলে, দিনের বেলা হলে সেই লেভেলের কিন্তু বুঝতে পারতে তোমরা, তবে সাউন্ডটা তোমরা হেডফোন লাগিয়ে শোনো বুঝতে পারবে। তো চলো এক ঝলক দেখে নাও কেমন কি বাজছে, দেখতে থাকো। प्रस्तुत है हर साल की तरह इस साल भी अपना जलवा दिखाने आ गए हैं। যাই বলো ভাই, হচ্ছে রেজাল্ট হচ্ছে। রাত্রিবেলাও কিন্তু বুঝতে পারা যাচ্ছে ভাই রেজাল্ট হচ্ছে। ভাই বেশ হচ্ছে, ভাই বেসটা সেই লেভেলের হচ্ছে, কিন্তু মোটামুটি যেটা শুনে বুঝতে পারা যাচ্ছে বেশ হচ্ছে। চলো কিছুটা দেখলে তোমরা অবশ্য কিছুটা বুঝতে পারলে, মানে আমি যদি বলা হয় যে বেসটা ফিল করা যাচ্ছে ভালো, আর বাকি তোমাদের দেখাচ্ছি কিছুটা আরও। তো মোটামুটি বেসটা যে ফিল হচ্ছে, সেই বেসটা মনে হচ্ছে না ভালো লাগছে, প্রেসার হচ্ছে। আর মোটামুটি যে সাউন্ডের স্ট্রোক ঠিক লাগছে। এবার কি বলো তো, মোবাইলে হয়তো অনেকে বুঝতে পারবে না, সামনে থেকে যখন দেখবে এবার এর মধ্যে কিছু জিনিস দেখার আছে, যে কতখানি স্ট্রোক লেভেলটা যাচ্ছে কিংবা সামনে যে পাঁচটা মারছে কেমন কি হচ্ছে, সেগুলো কিছুটা দেখার বিষয় আছে। আর আমরা পপ বেস দেখে এসেছি, মানে অনেক দিন হয়ে গেল, প্রায় 2 বছর দেখে আসছি পপ বেসটা। তো পপ বেসের থেকে কতটা রেজাল্ট অবশ্য ভালো হচ্ছে সামনে থেকে ফিল করলে বুঝতে পারবে। যারা বক্স ভালোবাসে, যারা সামনে থেকে যে দেখে, তারা হয়তো ভালো করে ফিল করতে পারে জিনিসটা। তো আশা করছি মোটামুটি নতুন সেট আপ আশা তো রাখবো যে ভালো হচ্ছে। এবার হয়তো তখন আরও পরে যদি মডেল চেঞ্জ করা হয়, মানে এই মডেলই, মানে যখন আরও আপগ্রেড করে দেবে তখন হয়তো আরও বেটার রেজাল্ট হয়তো আমরা দেখতে পাবো। তো এখন যেই রেজাল্টটা দেখতে পাচ্ছি ভালো লাগছে। চলো আগে দেখি কিছুটা আরও।
ভাই লোক হয়েছে সেই লেভেলে, প্রচুর লোক, প্রচুর লোক। যেন মনে হচ্ছে 10-9 সেট আপ টেস্টিং হচ্ছে ভাই, এত লোক হয়েছে, এত ভিড়। এখানে কিন্তু তোমাদের একটা কথা বলি, অনেকে বলবে যে দাদা শুধু স্পিকার চেক কেন। দেখো মেন হচ্ছে ব্যাপারটা স্পিকার চেক যখন টেস্টিং মানে প্রথম যখন টেস্টিং হয় কোনো সাউন্ড সিস্টেম, তাতে কি বলতো স্পিকার চেকটা দিলে তার যে টোটাল ওয়াটটা মানে ওয়েটটা হয়, যে সেই ওয়েটটা বুঝতে পারে যে ভালো হবে। অনেকে বলে দাদা অন্য কোনো গান টান লাগায়নি কেন। দেখো অন্য গান হয়তো লাগানো যেতে পারে, হামিং টাইমিং লাগালে ভালো লাগে, কিন্তু ফার্স্ট যখন টেস্টিং হয় বিভিন্ন রকমের স্পিকার চেক থাকে, তো অনেক দাদারা বিভিন্ন রকমভাবে বানায়, তো সেগুলো বাজালে কি বলতো তার একটা মার বুঝতে পারে, যে তার একটা যে পাঞ্চটা হচ্ছে সেগুলো বুঝতে পারে যে। তো এইরকম কিছু ব্যাপার থাকে, তবেই না যে একটা স্পিকার চেক বাজায়। আর স্পিকার চেকটা দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে জিনিসটা, যে হ্যাঁ ফিল করলাম, এরকম মিউজিকগুলো নতুন নতুন দেওয়ার চেষ্টা করে। তো এগুলো হচ্ছে স্পিকার চেকের মধ্যে থাকে। তো অনেকে বলে দাদা স্পিকার চেক না দিয়ে গান বাজালে, ভাই গান তো শুধু সব জায়গাতেই বাজবে, কিন্তু ফার্স্ট টেস্টিং ভাই স্পিকার চেক না দিলে মজা আসেনি। আর সবাই কিন্তু এটার জন্য অপেক্ষা করে থাকে, কারণ ভিডিওটা সবাই স্পিকার চেকের বানানোর জন্য অপেক্ষায় থাকে, আর আমরাও থাকি অবশ্যই। তো চলো বাকিটা দেখে নিই। जैसा कि आप देख रहे हैं और सुन भी रहे हैं कि इस इलाके का सिर्फ एक ही बादशाह है। আচ্ছা মোটামুটি তোমাদের দেখানোর চেষ্টা করলাম সাউন্ড সিস্টেমের রেজাল্ট কি কেমন কি হচ্ছে, তোমরা অবশ্যই দেখলে কিছুটা বুঝতে পারলে। তো অপেক্ষায় ছিলাম, হয়তো সবার আগে টাইটানিক মিউজিক হয়তো টেস্টিং হওয়ার কথা ছিল লায়ন বেস নিয়ে, তো সেটা তো মোটামুটি এখনও হলো না, হয়তো হবে কিছুদিন পর, কিংবা তার হয়তো কোনো জায়গাতে বলো কিংবা তার গোডাউনের সামনে বলো হয়তো হবে, আর সেটার জন্য হয়তো অপেক্ষায় থাকবো। বাদ বাকি মনসা প্রো সবার প্রথম আগে টেস্টিং করলো, এটা হচ্ছে টাটকাবার থেকে। আর তার যে টোটাল যে সাউন্ড সিস্টেমটা, তার রেজাল্ট অবশ্যই তোমরা দেখলে বুঝতে পারলে, ছিল ভাই হার্ড বেস ছিল, মানতে হবে যে হার্ড বেস ছিল, বেসের পাঞ্চ ভালো লাগছে। এবার দেখতে হবে লং থ্রো কতটা রয়েছে, সামনে কতটা রয়েছে, সেটা হয়তো দিনের বেলা সামনে থেকে কিংবা দূর থেকে ফিল করলে বুঝতে পারা যাবে। তো অপেক্ষায় থাকো, কখনো যদি আবার সামনাসামনি দেখি, দেখলে বুঝতে পারবো, বাদ বাকি তোমাদের জানানোর চেষ্টা করবো। তো আপাতত কিন্তু আজকের ভিডিওতে এটা দেখানোর ছিল, তোমাদের আপডেটটা দেওয়ার ছিল, দিয়ে দিলাম। কেমন কি লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লাগে ভিডিওটা সবার সাথে একটুখানি শেয়ার করে দাও, এটুকু তোমাদেরকে রিকোয়েস্ট করি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আরও নতুন নতুন ভিডিও আসছে। আপাতত তোমাদের দেখালাম আজকে মনসা প্রোর ভিডিও, বাদ বাকি আসতে থাকছে কিন্তু টাইটানিকের ভিডিও আসবে, যখন কিন্তু সেটা টেস্টিং হবে।